হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটু বাসা থেকে বের হয়েছি বাইরে ঘোরার উদ্দেশ্যে। তো শুরু হয়ে গেছিলো বৃষ্টি, যার কারণে একটু দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি কমে যাওয়ার পরে আবার বের হয়ে গেলাম। তো এই যে এখানে রিক্সার জন্য অপেক্ষা করছি, যে রিক্সা আসবে। তো রিক্সাটা আসলে আস্তে আস্তে আজকে অনেক বেশি লেট করলো, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। যাই হোক, পরবর্তীতে রিক্সাটা পাইলাম, উঠে পড়লাম। তো এই যে এটা জেলখানা, এই রাস্তা দিয়ে আসলে যেতে হয়। তো যাচ্ছি শিশু পার্কে। তো ওখানে নাকি বানর, তারপরে হরিণ এইগুলো আছে, যার কারণে আমি একটা ভিডিওতে দেখলাম, যার কারণে যাচ্ছি। আসলে আমার ছেলেটাকে যখন এই যে পড়তে বসায়, তখন দেখা যায় যে বাঘ, তারপরে বাঘ দেখলে বাঘ দেখতে চায়, সিংহ দেখতে চায়, হরিণ দেখতে চায়। তো আসলে এই জন্য ভাবলাম যে বাড়ির কাছে যেহেতু আছে হরিণ, বানর, সেটাই দেখায় নিয়ে আসি। যার কারণে বের হয়ে গেলাম। তো এই তো চলে আসলাম। আমি আসলে এর আগে কখনো পার্কটাতে আসে নাই, এই তো প্রথম ঢুকলাম। তো ঢুকেই দেখতে পাচ্ছি যে একটা সুইমিং পুল মতো। যাই হোক, এখানে সাঁতারের ট্রেনিং করানো হয়। এখন বড়দের সাঁতারের ট্রেনিং করানো হচ্ছিল। যখন ছোটদের ট্রেনিং করানো হয়, তখন আবার পানি কমায় দেয়। তো যাই হোক, দেখে ভালোই লাগলো যে যাক, বাচ্চারা সাঁতার শেখানোর জন্য একটা জায়গা আর খোঁজ পাওয়া গেল। তো উনি আসলে একদম নিজ দায়িত্বে 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চাদের সাঁতার শেখায় দেয়। যাই হোক, চারিদিকে আসলে বৃষ্টি হয়েছে, যার কারণে কাদা একদম, পানি কাদা। তো সেই জন্য লোকজনও নাই, একদম নিরিবিলি একটা জায়গা। তো আসলে এই পার্কটা অনেক দিনের, অনেক পুরনো পার্ক, কিন্তু আমার কখনো আসা হয় নাই। তো যাই হোক, এখানে এই যে মানকিগুলো একদম বসে ছিল। তো ওরা আমাদের দেখছিল, ওরা আসলে কলা খাই মনে হয়, কলার চোচা টোচাগুলো দেখছিলাম। তো চুপচাপ বসে আছে, ভালোই লাগছিল দেখতে। 3টা ছিল। আর এদিকে তো হরিণগুলো একদম অনেকগুলো হরিণ, কিন্তু এখানে অনেক হরিণ। এইগুলো হাঁটাহাঁটি, তারপরে পাতা টাতা খুঁটে টুটে খাচ্ছিল। আমি আবার জিজ্ঞেস করছিলাম যে আসলে এদের খাদ্যটা কি খাবার দেন। তো তখন বলছিল যে এরা নাকি ভুসি খায়। তো এই হরিণগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, হরিণগুলো দেখে আমরা আবার এদিকে চলে আসলাম। এখানে দেখলাম অনেকগুলো কবুতর রেখেছে। তো এই যে এই কবুতরগুলো বেশ বসেছিল, খাচ্ছিল। কবুতরগুলো অনেক সুন্দর ছিল দেখতে, সাদা সাদা একদম কবুতর। হ্যাঁ, তো চারিদিকে আসলে একদম নিরিবিলি, লোকজন নাই। আসলে বৃষ্টি কাদার জন্য আসলে আরও লোকজন আসে নাই, কারণ এখানে একদম স্যাঁতস্যাঁতা একদম পরিবেশ। পিছলাও ছিল, খুব সাবধানতার সঙ্গে আমরা হাঁটছিলাম, যেহেতু 2টো বেবি ছিল আমাদের সাথে। তো এই সাইড দিয়ে আমরা ঘুরে টুরে এখন চলে যাব, যার কারণে গেটের দিকে আসছিলাম। তো আসতেই আবার মনে হলো যে না, এইদিকে আবার দেখি যে হাতির মূর্তি, তারপরে এই যে তারপরে কি এই মূর্তিটা বেশ আমি চিনতে পারছিলাম না। তো দেখতে দেখতে আবার দেখলাম যে একটা সাপ আছে। তো আমার ছেলে তো সাপটা দেখে বেশি এক্সাইটেড ছিল। তো যাই হোক, দেখা শেষ করে আমরা বের হয়ে আসলাম, রিক্সাও চলে আসলো ঠিক করে। তো বাসার উদ্দেশ্যে আবার চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।